একটা দেশকে নিজের হাতের মুঠে রাখার জন্য যত ধরনের নোংরামি আছে সেগুলোই করছে ভারত সরকার। একটা প্রতিবেশী দেশ কেন তার কথা শুনলো না, তার কথা মতো উঠলো না বসলো নাই, এটাই তার মূলত চিন্তা। বর্তমানে শেখ হাসিনা ক্ষমতায় নাই, নতুন সরকারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টাও করছে না ভারত সরকার। এরই মধ্যে বাংলাদেশকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে মোদি। একটা পোস্টে দেখা যায় বাংলাদেশের সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে ভারত সরকার। সেখানে স্পষ্ট আকারে দেখা যায় বাংলাদেশ চলমান অস্থিরতা ও হিন্দু নির্যাতনের জেরে তলানিতে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। তারই মধ্যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারের পর আরো জোরদার হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন। এদিকে আরেকটি পোস্টে দেখা যায় সংখ্যালঘুরা আগের থেকে নিরাপদে আছেন। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে বলে মনে করেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ। তার মানে বুঝতেই পারছেন বাংলাদেশকে ভারত সরকার কোন ঠাসা দিয়ে রাখতে চায়। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে, তখন থেকেই মোদী সরকার বাংলাদেশকে একটি কালো অধ্যায় দেখিয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে বলা হয়েছে ফারাক্কা নদীর 109টি গেট ছেড়ে দিয়েছে বাংলাদেশে এবং বিলিয়ন বিলিয়ন টাকা লস হয়েছে বাংলাদেশের, ভোগান্তি হয়েছে বাংলাদেশের জনগণের। আসুন ভারত সরকার কতটুকু ভালো আমরা জেনে আসতে পারি। ভারত মুসলমানদের উপর বিভিন্ন হস্তক্ষেপ করছে আমরা একটি পোস্টে দেখতে পেরেছি। ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলিতে 3 মুসলিম হত্যা। সেখানে আরো একটি পোস্ট দেখা যায় ভারতে মুসলমানদের উপর সহিংসতা। তার মানে বুঝতেই পারছেন ভারত কি দোয়ায় তুলসী পাতা।